হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আমরা এর আগে আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি সম্পর্কে আলোচনা করেছি, যেখানে অ্যাডাম স্মিথ বা ডেভিড রিকার্ডোর বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত তত্ত্ব দেখেছি। এবং আমরা জানি যে কোনো একটা দেশ, সে দেশটা বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত থাকে। অর্থাৎ কোনো দেশ অন্য দেশে দ্রব্য সামগ্রী রপ্তানি করে বা অন্য দেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি করে, সেবা কার্যের রপ্তানি করে বা সেবা কার্যের আমদানি করে থাকে। কোনো এক দেশ অন্য দেশকে সাহায্য করে থাকে, বা কোনো দেশ থেকে অন্য দেশে মূলধন চলে যায়, বা অন্য দেশ থেকে মূলধন ওই দেশে আসতে পারে। অর্থাৎ কোনো একটা দেশের সাথে বিশ্বের বাকি দেশগুলোর যাবতীয় যে অর্থনৈতিক লেনদেন, তার একটা হিসাব রাখা হয়। এই যাবতীয় অর্থনৈতিক লেনদেনের ধারাবাহিক এবং সুষ্ঠু হিসাব, যেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত 1 বছরের মেয়াদে করা হয়, তাকে আমরা বলি লেনদেন উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ পেমেন্টস। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টস বা লেনদেন উদ্বৃত্ত কি বোঝায়? লেনদেন উদ্বৃত্ত হলো কোনো একটা দেশের সাথে বিশ্বের বাকি দেশগুলো, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, কোন একটা কান্ট্রির সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কোন একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, ওই দেশটার সাথে বিশ্বের বাকি দেশগুলো যাবতীয় অর্থনৈতিক লেনদেনের ধারাবাহিক এবং সুষ্ঠু হিসাব, অর্থাৎ সিস্টেমেটিক রেকর্ডস অফ অল ট্রানজাকশন অফ আ কান্ট্রি উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং আ ইয়ার ইজ কল্ড ব্যালেন্স অফ পেমেন্টস বা লেনদেন উদ্বৃত্তের ধারণা। এবং কোন দেশের লেনদেন উদ্বৃত্তে কোন কোন বিষয় বা দফাগুলো অন্তর্ভুক্ত হয়, লেনদেন উদ্বৃত্তের হিসাব কিভাবে করা হয়, লেনদেন উদ্বৃত্তে সবসময় কেন সমতা বজায় থাকে, লেনদেন উদ্বৃত্তের সমতার ভারসাম্য কি একই বিষয়কে নির্দেশ করে, লেনদেন উদ্বৃত্তের ক্ষেত্রে অর্থাৎ বিওপিতে ভারসাম্য না থাকলে সেই ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যে আনতে গেলে কোনো দেশ কি কি ব্যবস্থা অবলম্বন করতে পারে। এবং লেনদেন উদ্বৃত্তে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দুটো দেশের মুদ্রার মধ্যে বিনিময় হারকে নির্দেশ করে, যাকে আমরা বলি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট। সেই এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয়, এক্সচেঞ্জ রেটের ভ্যালু বা বিনিময় হারের উপর কিভাবে কোনো দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নির্ভর করে বা তার প্রভাব কি, বা বিনিময় হারের পরিবর্তনের মাধ্যমে কিভাবে কোনো দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিকূলতা দূর করা যায়, এই সমস্ত বিষয়গুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব বিভিন্ন অংশে, বিভিন্ন ভিডিও। আজকে আমরা প্রথম যে আলোচনাটা করব সেটা হলো লেনদেন উদ্বৃত্ত কি এবং লেনদেন উদ্বৃত্তের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টস এর ডেফিনেশন এবং আইটেমস হুইচ টু বি ইনক্লুডেড ইন দা ব্যালেন্স অফ পেমেন্টস। কোন দেশের লেনদেন উদ্বৃত্তের হিসাবে কোন কোন দফা বা আইটেমগুলো অন্তর্ভুক্ত হয়। প্রথম যেটা বলবো আমরা সেটা হলো যে লেনদেন উদ্বৃত্ত মানে সিস্টেমেটিক রেকর্ডস। আগেই বলেছি যে লেনদেন উদ্বৃত্ত মানে কোনো দেশ তার বিশ্বের অন্য দেশগুলোর সাথে কি কি লেনদেন করছে তার হিসাবটাকেই আমরা বলছি একটা নির্দিষ্ট সময় মেয়াদের জন্য, সেটাই লেনদেন উদ্বৃত্ত। এই লেনদেন উদ্বৃত্তে মূলত 4টে বিষয় বা 4টে দফা বা আইটেম অন্তর্ভুক্ত হয়। কি কি? প্রথম হচ্ছে দৃশ্য বাণিজ্য, অর্থাৎ ভিজিবল এক্সপোর্ট এন্ড ভিজিবল ইম্পোর্ট, দৃশ্য আমদানি, দৃশ্য রপ্তানি। দ্বিতীয় যে বিষয় সেটা হলো অদৃশ্য আমদানি এবং অদৃশ্য রপ্তানি। এই দৃশ্য আর অদৃশ্যের মধ্যে ফারাক কি? দ্রব্য সামগ্রীর আমদানি রপ্তানিকে আমরা বলছি দৃশ্য রপ্তানি, দৃশ্য আমদানি। আর উল্টো দিকে সেবা কার্যর, যেগুলো উইচ আর নট ট্যাঞ্জিবল ইন নেচার, ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেবা কার্য, সেইগুলোকে আমরা বলছি অদৃশ্য রপ্তানি এবং অদৃশ্য আমদানি। তৃতীয় যে দফা বা আইটেমটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইউনিল্যাটারাল রিসিপ্টস অ্যান্ড ইউনিল্যাটারাল পেমেন্টস, অর্থাৎ একতরফা বা একপাক্ষিক পাওনা এবং দেনা। কোনো একটা দেশ, সেই দেশটা অন্য দেশ থেকে যদি কোনো বৈদেশিক সাহায্য পায় তাহলে সেটা তার পাওনার ঘরে, আর যদি কোনো দেশ অন্য দেশকে প্রদান করে তখন সেটাকে বলে দেনার। এবার আমরা একটা তোমাদের কাল্পনিক ছক দিয়ে দেখিয়ে দেবো যে লেনদেন উদ্বৃত্তের হিসাব কিভাবে হিসাবে। দেখো, দুটো দিক রয়েছে, একটা পাওনা বা ক্রেডিট সাইড আর একটা দেনা বা ডেবিট সাইড। পাওনার দিকে
দৃশ্য রপ্তানি, যেমন নর্মালি দৃশ্য রপ্তানিকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। এই কোন একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, ধরো দেশটা দৃশ্য রপ্তানি করে 9,000 টাকা এবং দৃশ্য আমদানি 10,000 টাকা। ফলে এই দেশটার কিন্তু লেনদেন উদ্বৃত্ত আমরা দেখছি বাণিজ্য খাতে, দৃশ্য বাণিজ্য খাতে ঘাটতি রয়েছে। 9,000 টাকা যেখানে রপ্তানি, 10,000 টাকা আমদানি, অর্থাৎ এক্স মাইনাস এম বিওটি বা বাণিজ্য উদ্বৃত্ত সেটা হচ্ছে -1,000 টাকা। সেবা কার্যের রপ্তানি বা অদৃশ্য রপ্তানি 4,000 টাকা, আর অদৃশ্য আমদানি অর্থাৎ সেবা কার্যের আমদানি 3,000 টাকা। তাহলে এখানে আমরা দেখছি সেবা কার্যের ক্ষেত্রে অর্থাৎ অদৃশ্য বাণিজ্যের ক্ষেত্রে উদ্বৃত্ত রয়েছে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো প্রতিদানহীন পাওনা, দান, অনুদান বা উপহার, সেটা বাবদ দেশটা পেয়েছে 2,000 টাকা, আর দেশটা অন্য দেশগুলোকে দিয়েছে 4,000 টাকা। অর্থাৎ প্রতিদানহীন পাওনা বা পাওয়া হয়েছে 2,000 আর দেনা হয়েছে 4,000। চতুর্থ যে বিষয়, যেটা মূলত মূলধনী খাতে অন্তর্ভুক্ত হয়, যেটাকে আমরা বলছি মূলধনী প্রাপ্তি, যেমন বিদেশ থেকে ঋণ বাবদ পেতে পারে, বিদেশিরা যে ঋণ পরিশোধ করে সেটা হতে পারে, বিদেশিদের যে সম্পত্তি বিক্রয় সেটা হতে পারে, আবার একই রকম মূলধনী দেনা হতে পারে, যেমন বিদেশিদের ঋণ দেওয়া, বিদেশের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করা, বিদেশিদের কাছ থেকে সম্পত্তি ক্রয়। তা দেশটার মূলধনী পাওনা 5,000 আর মূলধনী দেনা দেখো 3,000। সুতরাং এইদিকে টোটাল দেখো পাওনাগুলো যোগ করলে হচ্ছে 20,000 আর দেনার যোগ করলেও হচ্ছে 20,000। সুতরাং আমরা বলতে পারি যে লেনদেন উদ্বৃত্তে সর্বদা সমতা বজায় থাকে, অর্থাৎ দেনা পাওনা, মোট দেনা আর মোট পাওনা সর্বদা সমান হয়। আশা করি লেনদেন উদ্বৃত্তে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়, কোন কোন খাত আছে এবং একটা নমুনা লেনদেন উদ্বৃত্তের হিসাব দেখে তোমরা লেনদেন উদ্বৃত্তের ধারণা সম্পর্কে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।